হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। তো দেখো, আর রেডি হয়ে নিয়েছি, সকালে চান টান করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি চলো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো দেখো, আর মা মেয়েতে যাচ্ছি এখন। কোথায় বলো তো? মন্দিরেই যাচ্ছি। আজ শনিবার, তাই আমি প্রায় মানে প্রতিবারে যাওয়া হয় না, মাঝে মাঝে যাই আমি মন্দিরে পুজো দিতে। আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, সে মন্দিরে আমি প্রায় আমি যাই। প্রতিদিন যাওয়া হয় না, প্রায় মাঝে মাঝে যাই আমি। বাবার শরীরটাও খুব খারাপ ছিল, শ্বশুরমশাই আমার বাবা, তার শরীরটাও খুব খারাপ ছিল। তার জন্য একটু সে সুস্থ আছে, তার জন্য একটু মন্দিরে পুজো দিতে যাচ্ছি। দেখো, আমি আমার মেয়ে দুজনে পুজো দিতে যাচ্ছি। সকালে চান টান করে নিয়ে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরে দেখো, খুব সুন্দর মন্দিরটা, রাস্তার ধারে মন্দির। তো দেখো, পুজো দেবো এখানে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মন্দিরটা খুব সুন্দর। তো আরেকবারও তোমাদের সাথে এই মন্দিরটা শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে যে খুব সুন্দর মন্দিরটা, মায়ের মূর্তিটাও খুব সুন্দর। তো দেখো, এখানে সাইডে শাড়ি ঢাকা দেওয়া আছে। খুবই সুন্দর, ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। তো আমরা পুষ্পাঞ্জলি দেবো বলে বসে আছি, মা মেয়েতে পুষ্পাঞ্জলি দেব। পুজো আমাদের হয়ে গেছে পুরোপুরি। তোমাদের পুজোটা মানে আমরা যে পুজো দিলাম ওটা শেয়ার করতে পারলাম না। তো পুজো আমাদের হয়ে গেছে, ভালো মতন পুজো আমাদের হয়ে পুজো ঠাকুরমশাই দিয়ে দিয়েছে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। দেখো, পুরো রাস্তাটার সামনেই আমাদের ঠাকুর মন্দিরটা। অনেকেই আসে এই মন্দিরে। ঠাকুরমশাই বললো, এই শাড়িটা দেওয়া আছে কেন, মায়ের মুখের সামনে শাড়ি দেওয়া আছে কেন? বললো অম্বাবতী পড়ে গেছে, তার জন্য মায়ের মুখ ঢেকে রাখতে হয়, তার জন্য হচ্ছে শাড়িটা ঢেকে রাখা হয়েছে, মুখটা ঢেকে রাখা হয়েছে। তো আমি বাড়িতে গিয়ে পুজো করব। তো এই জন্য এখানে কটা ফুল তুলে নিলাম। এই জন্য রাস্তার ধারে ফুল হয়েছিল, তাই ফুল তুলে নিলাম কটা। তো পাড়ার এক কাকু হয়, ওর বাড়ি রাস্তাতে একটা বড় ফুল গাছ ছিল, টগর গাছ। যে আমি বাড়িতে পুজো করব, তার জন্য ফুল বেশি নেই, তার জন্য আমি কটা ফুল তুলে নিলাম। কাকু ওখানে দাঁড়িয়েই ছিল, ওকে বলেই তুললাম। তো বাড়িতে যাচ্ছি এখন। বাড়িতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে গিয়ে পুজো করব। পুজো টুজো করে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে রান্না বান্না করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি এখানে পুজো করছি। দেখো, তোমাদের দাদা ভাই ফুল গাছে অনেকগুলো ফুল হয়েছিল, কয়েকটা ফুল হয়েছিল, সেগুলো তুলে রেখে দিয়ে গেছে পলিথিনের মধ্যে রয়েছে। দেখো, আমি পুজো করছি। তো পুজো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করব। তো দেখো, পলিথিনের মধ্যে ফুলটা রাখলে না, ফুলটা খুব ভালো থাকে, ওই জন্য ঝুড়িতে রাখি না, তাই হচ্ছে পলিথিনেই রাখি। আজকে এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট